শুক্রবার আরামের দিন, আরাম করব, রেস্ট করব, সেটা আর আমার নসিবও হয় না। কাম যেন একদম উইরা এসে আমার ঘাড়ের উপরে পড়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কতদিন ধরে সাগরের পোনা খাইতে ইচ্ছে করে, কিন্তু এটা খাইতে নিলে এত কাজ করতে হয়, এত সময় নিয়ে এগুলা পরিষ্কার করতে হয়। শুক্রবার ছাড়া এত সময় আমার হাতে থাকে না, তাই আজকে চিন্তা করলাম আজকেই সাগরের পোনাগুলো রান্না করব। পরিষ্কার করতে করতে আমার জানটা শেষ। পরিষ্কার করতে লাগে সারাদিন আর খাইতে লাগে না কয় মিনিট, সেটা আপনারাই ভালো করেই জানেন। মাছগুলো বেসিংয়ে রাইখা লাড়তে লাড়তে মাছগুলো একদম নরম হয়ে গেছে, তাই চিন্তা করলাম পুকুরে নিয়ে যাই, যেহেতু আমাদের পাশেই পুকুর আছে। পুকুরে নিয়ে মাছগুলো সুন্দরভাবে লাল, মাছগুলো এত সফট, আমার নাড়তেও ভালো লাগছিল। কেউ যদি সাগরের পোনা রাখেন তাহলে পরিষ্কার করার জন্য পুকুরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ বেসিংয়ে মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করা যায় না। মাছ পরিষ্কার করতে করতে আমার খিদাও লাগিয়ে গেছে, ঠান্ডাও লাগিয়ে গেছে, তাই ভাবলাম একটু চা খেয়ে নিই। মুড়ি ছাড়া চা আমার চলেই না। আচ্ছা যাই হোক, চা খাওয়া শেষ করে এখন আমি রান্নার কাছে চলে আসলাম। অনেকেই সাগরের পোনা একদম মেখে রান্না করে, যেমন পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সবকিছু দিয়ে মেখে একবারে বসায়। আর আমি রান্না করি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সবকিছু ভালো করে কষিয়ে যখন মশলাটার একটা ফ্লেভার বের হবে তখনই আমি মাছগুলো দিয়ে দিই। মাছগুলো এত সেনসিটিভ, এত সফট, একটু বেশি করে নাড়াও যায় না। আপুরা নতুন রান্না করবেন তাদেরকে বলতেছি, অত বেশি নাড়ার দরকারও পড়ে না। আপনি যদি মাছগুলো বেশি নাড়েন তাহলে মাছগুলো একদম ভর্তা ভর্তা হয়ে যায়। কথা বলতে বলতে তো রান্না শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আর সাগরের পোনা রান্না করলে আমার সেদিন মাছ মাংস কিচ্ছুর প্রয়োজন হয় না, সবার, একদম ফ্যামিলির সবার এত বেশি পছন্দ। যাই হোক, আমার কিন্তু অনেক পরিশ্রমের পরে সাগরের পোনা রান্না করা হয়ে গেছে। তারপরে আমি কিছু করলা ভাজি করলাম। আজকের রেসিপি থাকবে সাগরের পোনা আর থাকবে করলা ভাজি। গ্রামের ছেলেমেয়েগুলা প্রাণবন্ত ভাবে খেলাধুলা করে, আসলে শহরের বাচ্চারা এই সুযোগগুলা একদমই পায় না। মানুষ তো কত আইটেমের ফুল গাছ লাগায়, আর আমার টার্গেট হচ্ছে কখন খালি অ্যালোভেরা গাছ লাগাবো আর সেগুলো সারাদিন যত্ন করব। ফুল হচ্ছে দেখার সৌন্দর্য, আর অ্যালোভেরা দিয়ে নানান কাজের উপকার আসে। আজকে রান্না বাড়ার তেমন একটা ঝামেলা নাই, যেহেতু শুক্রবার, তাই বাসার অনেকেরই আবদার পুডিং খেতে ইচ্ছে করছে। আমি দুইভাবে দুইটা পুডিং বানালাম, দেখতেই পাচ্ছেন। আর গত শুক্রবারে আমাদের স্কুলের পক্ষ থেকে আমাদেরকে কাচ্চি ডাইনে নিয়ে যাওয়া হয়েছে, যেটা চাঁদপুরের বিখ্যাত। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি। যারা ফেসবুকে সম্পূর্ণ ভিডিও না দেখে কমেন্ট করে, তাদের জন্য ফেসবুক প্ল্যাটফর্ম না। সবাই ভালো থাকবে।